হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? ঠান্ডার দিনে আজকে একটু ঠান্ডাটা বেশি আছে। আজকে নতুন একটা রেসিপি নিয়ে এলাম। তোমরা এই রেসিপিটা দেখো, দেখলে পরে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো। আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। তোমরা আবার নতুন ভিডিও দেখছো। আজকে নতুন আলু ছোটো ছোটো, মূলো, বেগুন এই নিয়েছি। এটা নিয়ে এবার ধুয়ে ভালো করে কেটে নেব। এখানে দেখো চুনো মাছ নিয়েছি। চুনো মাছ সকাল সকাল বিক্রি করতে এসে নিয়েছে, মা ধুয়ে বেছে দিয়েছে। আমরা দাও, এখানে আমি চুনো মাছ কটা আমি একেবারেই গরম তেলে ছেড়ে দেবো সব কটা। এ দেখো, এবার এটাকে আমি সাঁড়াশি করে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে দিলাম তেলটাকে। এই দেখো, আবার একটু পাল্টি মেরে দিলাম। পাল্টি করে এবার মাছটা একটু ভেজে একটু গোল পাড়া হয়ে গিয়েছিলো, সেটা আমি ছেঁকে দিলাম। মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। কড়কড় করে ভেজেলাম। কাঁচা লঙ্কা, জিরে, গোলমরিচ, পেঁয়াজ নিয়েছি, আদা নিয়েছি। এটা বেটে নেব, মশলাটা করে নেবো। এখানে তেল গরম হয়ে গেছে, কড়াইয়ে তেল। এখানে একটু পাঁচফোড়ন দিলাম। আর এখানে আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিলাম ফাটিয়ে। এবার এটা একটু লাল করে ভেজে নিতে হবে আমাকে। এ দেখো লাল হয়ে গেছে। এখানে দেখো মূলো, ছোট ছোট আলু আর বেগুন কেটে রাখা ছিল, ধুয়ে কেটে রেখেছি। এই কোটা আমি দিয়ে ভালো করে চালিয়ে নিতে হবে খুব সুন্দর করে। দেখো, এটা আমি চালিয়ে নিচ্ছি একদম ভাজা ভাজা। এটাকে এবার ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিলে গলে যাবে, ঢাকা দিলে গলে যাবে। এই দেখো, ঢাকাটা খুলে আবার চালিয়ে নিয়েছি। দেখো অনেকটা হেজে গিয়েছে, আরও হেজে যাবে। আর এখানে আবার আমি ঢাকা দিয়ে দিলাম খুব সুন্দর করে। ঢাকাটা খুলে এ দেখো ভেজে নিয়েছি, লাল হয়ে গেছে দেখো আলুগুলা। এবার এখানে আমি একটু চালিয়ে নেব। চালিয়ে নেওয়ার পর আর একটু ঢাকা দিয়ে দিলে ভেজে গিয়েছে। দেখো কতটা ছিল, এক কড়াই ছিল, গলে গিয়েছে। দেখো কতটা, অনেকটা গলে গিয়েছে। এখানে এবার আমি পরিমাণের মতন হলুদ দিয়ে দেবো। এই দেখো, হলুদটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব। আজকের এই রেসিপিটা খুব সুন্দর খেতে। এই রেসিপিটা আমি বানিয়ে খেলাম, খুব সুন্দর লাগলো খেতে। এতে একটু ভাত বেশি খাওয়া, কম খাওয়া না বন্ধুরা। তোমরা এরকম করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, ভালো লাগবে। এ দেখো হলুদটা ভেজে নিয়েছি ভালো করে। এখানে এবার নুন দিয়ে দিলাম পরিমাণের মতন। নুনটা দিয়ে আর একটু ভেজে নেব। এবার বেটে রাখা মশলাটা এর মধ্যে আমি দিয়ে দেবো। এই দেখো অল্প করে এনে কেটে রাখা টমেটোটাও দিয়ে দিলাম, একটু জল দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মশলাটা কষে নিতে হবে। এই দেখো, এই তরকারিটা দিয়ে বলবে ভাত দাও, আর কিচ্ছু লাগবে না। এই তরকারি দিয়ে ভাত খেতে খুব ভালো লাগবে। এই দেখো ভালো করে কষে নিচ্ছি তরকারিটা। দেখো ভালো করে কষে নিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম। তরকারিটা গলে কইটুকু হয়ে গিয়েছে দেখো, অনেক কমে গিয়েছে। এবার এটাকে ভালো করে একটু ভেজে নিলাম। এবার জল দিয়ে দেবো এর মধ্যে। এটা আমার ভাজা হয়ে গিয়েছে। এই দেখো অল্প পরিমাণে জল দেবো। জল দিয়ে এটা ভালো করে এটাকে চালিয়ে নেব। ঢাকা দিয়ে দিলাম। দেখো ফুটে গিয়েছে। এখানে এবার চুনো মাছ কোটা ছিটিয়ে দেবো। এ দেখো তরকারিটা এবার আমার হয়ে এসেছে। এবার এটা 10 মিনিট চুনো মাছটা দিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে দেবো।
এবার একটু দম দেবো হালকা করে ঢাকা দিয়ে। এই দেখো তরকারিটা আমার হয়ে গিয়েছে, কি সুন্দর চুনো মাছ দিয়ে তরকারি। তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। এই দেখো কি সুন্দর করে চুনো মাছের তরকারি। তোমরা এটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, খুব সুন্দর লাগবে। এ দেখো তরকারিটা নিমিয়ে দিলাম গ্যাসটা। এই দেখো কি সুন্দর লাল লাল চুনো মাছের তরকারি। ভালো লাগলে সাবস্ক্রাইব করো।